কিশোর রহস্যজনকভাবে মারা যায় আগুনে পুড়ে। মামলা হয়েছিল, তদন্ত হয়েছিল, কিন্তু কেউ দোষী সাব্যস্ত হয়নি। কিন্তু লোকেরা বলতো ওরা নাকি অভিশপ্ত কিছু জাগিয়ে তুলেছিল। আমি ঠিক করলাম যাবই এবং ক্যামেরায় সব রেকর্ড করব। গ্রামে পৌঁছেই বুঝলাম জায়গাটা অন্যরকম, চুপচাপ, থমথমে, যেন বাতাসেও কান্নার গন্ধ। চারপাশে ভাঙা বাড়ি, খোলা জানালা, শুকনো পাতার শব্দ। হঠাৎ এক কোণায় দেখতে পেলাম এক বৃদ্ধা বসে আছেন। তাকে জিজ্ঞেস করতেই তিনি বন্ধ করে বললেন, তোমাকে ডাকা হয়েছে বাবা, কিন্তু সাবধান, শ্মশানে যেও না, সেখানে গেলেই ফেরার পথ মুছে যায়। ভয় পেলাম, কিন্তু থামলাম না। আমি এগিয়ে চললাম। কোনো ভাঙা ঘরে গিয়ে আশ্রয় নিলাম। ঘরের ভিতরে কিছু খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটি পুরনো ডায়েরি। তারিখ 12ই অক্টোবর 2015। লেখা, আজ আমরা 5 জন শ্মশানে যাচ্ছি। আত্মা রাখবে বলে গুজব শুনেছি, প্রমাণ করব এসব বাজে কথা, এসব লোকে বলেছে। ডায়েরির শেষ লাইনটা ছিল, যদি ফিরে না আসি, কেউ কোনোদিন আমাদের গল্প বলবেন। সেই মুহূর্তেই ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। বাতাসের গতি বেড়ে গেল। আমি কাঁপতে কাঁপতে ক্যামেরা ধরলাম। হঠাৎ শুনতে পেলাম কানে ফিসফিস আওয়াজ, তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, হা 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 হা। হাঁটু কাঁপতে থাকে আমার। তবু পরের দিন রাতের জন্য বের হলাম। রাত 11টা। আমি রওনা দিলাম শ্মশানের দিকে। চারিদিকে নিস্তব্ধ, যেখানে নাকি ঘটেছিল সেই 5 জন কিশোরের মৃত্যু। পথে একটা ভাঙা সাইনবোর্ড দেখলাম, শ্মশান 200 মিটার। হাতে 10টা কাঁপছিল। বাতাস যেন আমার কানে কানে বলছিল, ফিরে যা, ফিরে যা রাসেল। তবু আমি গেলাম। ভিতরে ঢুকে অনুভব করলাম কিছু আছে, যেন চোখে দেখা যায় না, কিন্তু মনে হয় তাকিয়েছে আমার দিকে। একটা জায়গায় দাঁড়াতেই আমার চোখ পড়লো 5টা ছায়া। 5 জন কিশোর একই সারিতে বসে আছে আগুনের চারপাশ। ঠিক যেন 2015 সালের সেই রাত। হঠাৎ একে একে তারা আগুনে ঝাঁপ দেয়, চিৎকার করে। আর আমি দেখি আগুনের ভিতরে এক নারীর ছায়া, চোখ লাল, মুখ পুড়ে যাওয়া, দগ্ধ হাসি। সে আমাকে বলল, তুই দেরি করে ফেলেছিস রাসেল, হা 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 হা। আমি দৌড়ে পিছনে ফিরে তাকালাম। কেউ নেই, শুধু জ্বলন্ত প্রদীপ পড়ে আছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি তার সামনে একে একে 5টা প্রদীপ জ্বালালাম। হাত কাঁপছিল, চোখে জল। আমি বলছিলাম, জিতু, রবি, অনিক, সুমন এবং বাবি, আমি এসেছি মুক্তি দেওয়ার জন্য। আলোর ছায়াগুলো শান্ত হয়ে গেল। নারীটাও এক টানা তাকিয়ে থাকলো, তারপর বলল, তুই আমার কথা শুনেছিস, তোকে আমি আশীর্বাদ করি। আর ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ার মধ্যে। মাথায় হাজারো প্রশ্ন। আর তখনই বুঝলাম, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিছু গল্প শুধু বলে যেতে হয়। আপনারা বিশ্বাস করুন বা না করুন, রাখালপাড়ার সেই রাত, সেই শ্মশান এবং সেই অন্তিম ডাক আজও আমার ভিতরে বাজে। আপনাদের মধ্যে হয়তো কেউ কোনোদিন শুনতে পাবেন সেই ডাক, অন্তিম রাতের সেই ভয়ানক অস্থির সেই পিতনির ডাক।